আমরা আজকে আপনাদের দেখাবো কংক্রিট ডিজাইন মিক্স কীভাবে শর্ট আউট করা যায়। অর্থাৎ এই শর্ট আউট যদি আমি আপনাদের বোঝাই, তাহলে একটা মিস্ত্রি থেকে একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিই ইঞ্জিনিয়ার, বিটেক ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ার আপনাদের সহযোগিতা করতে পারে একটা ভালো কংক্রিট ওয়ার্ক করার জন্য, মানে কাজ করার জন্য। এই জন্য আমি শর্ট আউট করে আপনাদের একটু মিক্স ডিজাইনটাকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, ভুলভাল হলে একটু ক্ষমা করে দেবেন, কিন্তু আমি যতটা সারাংশ, সেই সারাংশটা আপনাদের বোঝাচ্ছি। কংক্রিট আমরা অ্যাকচুয়ালি যখন করব, পার এমকু এক এম কিউব সমান সমান 2450 কেজি আমরা স্ট্যান্ডার্ড ওয়েট পাই। হয়তো আপনারা যে কোনো ইঞ্জিনিয়াররা সবাই জানেন, কিন্তু 2450 কেজির পরে আমরা যেটা যেটা এগ্রিগেট দরকার আছে, 10 mm, 20 mm স্যান্ড, এটা কত কত আমাদের প্রপোর্শনটা আগে বের করতে হবে। সেই প্রপোর্শন বের করার জন্য আগে আমরা বের করব ওয়াটার রেশিওটা কত দরকার। আমি ধরে নেন M30 ডিজাইন করছি, M30 মিক্স ডিজাইন করতে গেলে এর ওয়াটার রেশিও হচ্ছে, ওটা জানতে হবে। ওয়াটার রেশিও 0. ওয়াটার কন্টেন্ট 0.45%। সিমেন্ট মিনিমাম সিমেন্ট হচ্ছে 340 কেজি। ঠিক আছে, কিন্তু যখন আমাদের যখন আমরা প্রপোর্শন কম্বাইন ব্লেন্ডিং করে আমরা যখন কিউব কাস্টিং করব, সেই কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি 340 কেজিতে আমরা অ্যাচিভ করতে না পারি, তখন আমরা এটাকে 10 কেজি করে ইনক্রিজ করব। ধরে নেন স্ট্যান্ডার্ড ইনক্রিজ করতে করতে আমি এটা পেয়ে গেছি 380 কেজিতে। 380 কেজি সিমেন্টে আমি M30 অ্যাচিভ করব। এই জন্য আমরা 380 কেজি। এবার যদি বলেন যে ওয়াটারটা তাহলে কত হবে, ওয়াটার হবে আপনার এই যে সিমেন্ট কন্টেন্ট ইনটু ওয়াটার রেশিও। ঠিক আছে, সিমেন্ট কন্টেন্ট ইনটু ওয়াটার রেশিও, ইনটু বললে কত হচ্ছে, ওয়াটারটা বের করে দিচ্ছি আপনাদের শর্টকাট বুদ্ধি এগুলো। 0.45 ইনটু কত, 380 কেজি, অর্থাৎ 171 লিটার, 171 লিটার বা কেজি। ঠিক আছে, এটা পেলাম ওয়াটার। সিমেন্ট কত পেলাম, 380 কেজি। ওয়াটার পেলাম 171 কেজি। এবার যদি বলি অ্যাডমিক্সার কেমিক্যাল কি আছে, কেমিক্যাল বা অ্যাডমিক্সার বলেন। অ্যাডমিক্সারের রেশিওটা কি করে বের করব, অ্যাডমিক্সারের রেশিওটা বের করতে হবে অ্যাকচুয়ালি 0.6% দিয়ে। এটা 0.6 স্ট্যান্ডার্ড, 0.6 ইনটু সিমেন্ট কন্টেন্ট কত হচ্ছে, সিমেন্ট কন্টেন্ট কত, 380 কেজি ইনটু 0.6, অর্থাৎ 2 কেজি 280 গ্রাম পার এমকুবে। মিক্সার হলো 2 কেজি 280 কেজি, এটা হচ্ছে অ্যাডমিক্সার। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডমিক্সার পেলাম, ওয়াটার পেলাম, সিমেন্ট পেলাম। বুঝতে পারছেন? এবার এটাকে টোটাল করে নেব, কত দাঁড়াচ্ছে, ক্যালকুলেটর টানলাম না, কত দাঁড়াচ্ছে এটা যোগ করে নিন আপনারা আগে, বুঝতে ভুল করবেন না। একদম শর্ট মিক্স ডিজাইন, যে কোনো মিস্ত্রিও এটাকে কাজে লাগাতে পারে। 171 প্লাস কত, অ্যাডমিক্সার 2.28, টোটাল আসলো 553.28 কেজি। এটাকে মাইনাস করে দিন, 553.28 কেজি। এটা হচ্ছে আপনার এই ম্যাটেরিয়ালগুলো খালি। এবার এটা মাইনাস করলে কত পাবো আমরা, 2450 মাইনাস 553,
0.28 পেলাম 1896 কেজি অনলি অ্যাগ্রিগেট, অল ইন অ্যাগ্রিগেট, অল এগ্রিগেট হচ্ছে 1896.72 কেজি। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, এটার টোটালটার 60% হচ্ছে এগ্রিগেট, এগ্রিগেট 60%, স্যান্ড হচ্ছে এর কত 40%, বুঝতে পারছেন? স্যান্ড 40%, এগ্রিগেট 60%। এবার এগ্রিগেট আমরা কি কি দেবো, 10-20, এটা আপনারা সবাই জানেন, 10 mm প্লাস 20 mm। কিন্তু আজকালকার দিনে আমাদের কি হয়, এগ্রিগেট সবসময় কোর্সার হয়, হ্যাঁ, আর স্যান্ড আমরা জোন 2-তে পাই না, 3-4-এ এরকম পাই। সুতরাং এটাকে আমরা একটু কোর্সার করবো। এটার প্লাস মাইনাস হচ্ছে +-5%, এটারও প্লাস মাইনাস করা যাবে 5% ডিজাইনের সময়। তাহলে এটাকে যদি আমি কোর্সার ফাইনাল করি, ফাইনাল করলে এটা হচ্ছে 55% দিয়ে আমি মিক্স ডিজাইনটা করবো। এটা যদি কোর্সার করি, এটা 45% দিয়ে আমি মিক্স ডিজাইনটা করবো। ঠিক আছে, এবার 55-এর 1896 কত কেজি হচ্ছে এগ্রিগেট বের করুন। একদম সোজা বুদ্ধি বন্ধুরা, আহ 55 ইন্টু 1896, এটাকে 97 করে দিই, 72 আছে, 97 কেজি। ঠিক আছে, ইন্টু 1897, এটা দাঁড়ালো 1043 কেজি এগ্রিগেট, এগ্রিগেট দাঁড়ালো 1043 কেজি। এবার স্যান্ড যদি ধরি আমি, এটার কত হচ্ছে 45 ইন্টু 1897, 1897 ইন্টু 45, 853 কেজি। স্যান্ড দাঁড়ালো 853 মানে 54 কেজি। এটা হচ্ছে স্যান্ড, এটা হচ্ছে এগ্রিগেট। ঠিক আছে, বোঝা গেল? এবার আপনারা ভালো করে জানেন 20 mm আবার 60% অ্যাড করতে হয়। এটা টোটাল, এটা 100% এখন ধরবো আমি। আর 10 mm হচ্ছে 40%। ঠিক আছে, এবার যদি স্যান্ড আর 20 mm এবার আর 10 mm এর যদি 60% 40% হয়, এটা দিয়ে এটাকে ইন্টু করেন, 20 mm টা বেরিয়ে যাবে ক কেজি। 20 mm টা বেরোচ্ছে আপনার 1043 ইন্টু 60%, 20 mm বেরোলো 626 কেজি, 626 কেজি ইস্টু, আর 10 mm বেরোলো কত 1043 ইন্টু 40%, 40% তার মানে 417 কেজি, 417 কেজি। আমরা স্যান্ড পেয়েছি কত, এবার দেখুন এই স্যান্ড এটাই পেয়েছি, এখানেই লিখলাম আমি। ঠিক আছে, সব প্রপোর্শনটা আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন, একদম ফাইনাল মিক্স ডিজাইন। জল কত পেয়েছিলাম 171 কেজি, ওয়াটার পেয়েছিলাম 171 লিটার বা কেজি লেখা যায়। সিমেন্ট কত, সিমেন্ট কত পেয়েছি 380 কেজি, তাই না? এক মিক্সার কত পেয়েছি 2.28 কেজি। এটা হচ্ছে টোটাল পার এম কিউবের জন্য, 1 এম কিউবের জন্য। বোঝা গেল? আশা করি সহজ ভাষায় বোঝাতে পেরেছি বন্ধুরা।
টোটাল প্রপোর্শন আমরা পেয়ে গেলাম। একদম অ্যাডমিক্সার, সিমেন্ট, ওয়াটার, স্যান্ড 10 mm এবং 20 mm। এবার এই প্রপোর্শন দিয়ে যখন আমরা কম্প্রেসিভ স্ট্রেন বা কিউব স্ট্রেন দেখব, তখন দেখবেন যে আপনাদের পুরো কংক্রিট একদম সুন্দর হয়েছে এবং মিক্স ডিজাইনও ভালো হয়েছে। এটা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে শর্ট আউট মিক্স ডিজাইন, মানে টেকনিক্যালি থেকে এটাকে শর্ট আউট করা হয়েছে। আর মেইন সারাংশ হচ্ছে মিক্স ডিজাইনের কংক্রিটের এটাই। এটা আপনারা সবাই জানেন, একদম একজন সাধারণ ডিপ্লোমা থেকে, সিভিল ডিপ্লোমা থেকে বিই, বিটেক বা আরও বড় বড় ইঞ্জিনিয়ার যাই আছে, সবাই এই মিক্স ডিজাইনটাকেই ফলো করে। এই জন্য আপনাদের শর্ট আউট বোঝানোর জন্য চেষ্টা করলাম। কতটুকু পেরেছি আমি জানি না, কিন্তু আপনারা এইভাবে একটু চেষ্টা করে দেখবেন, তাহলে আপনারা যে কোনো বাড়িতে মিস্ত্রি থেকে শুরু করে যে কোনো ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনারা ভালো কংক্রিট আপনারা ইউজ করতে পারবেন এবং ভালো কাজ, কংক্রিটের কাজ করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে আমার এই ব্যাপারটা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।